আমার বুঝ নিয়ে আমারে থাকতে দেন। এটা কি বুঝছেন যে আপনি দাদা ভাইয়ের ফান্দে পা দিয়ে দিছেন? মানে দাদা ভাই আপনারে জিরো বানাতে চাইতেছে গুড্ডি ভাই। তার আলামত কিন্তু শুরু হয়ে গেছে, আপনি একলা হয়ে যাচ্ছেন। প্রথমত আপনার সুমন্দির কাছ থেকে দূরে সরাই নিছে, তারপরে আম্মার কাছ থেকে দূরে সরাই নিছে, থাকলো বাকি লীলাবতী সরকার। সে জিরো হয়ে গেলে আপনিও জিরো হয়ে যাবেন। ঠিক আছে, যা তাহলে। তাহলে আমি যাই ভাবি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঘর তাহলে নিয়েই ফেলাইলে? হ্যাঁ, লোকজন বাড়ির উপর গিয়া বিরক্ত করে, তার জন্য ঘর নিয়ে নিলাম। এখন থেকে নিয়ম করে এখানেই বসুন, লোকজনের সমস্যার কথাও শুনুন। আপনার জামাই কখনোই এরকম চিন্তা করে নাই। আপনি তো দেখি এর চেয়ে এক কাঠি উপরে গেলেন। সরকারের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আর আমার ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড এক না। রাইট, একদম 10-এ 10। সরকার তো ছিল একদম নিচু জায়গায়, সেই নিচু জায়গা থেকে উপরে উঠে আইছে। বাপ ছিল স্টেশনের, সেটা আপনিও জানেন। হিসাবে আপনার লগে সরকারের যায় না, কিন্তু ওই যে উপরে একজন আছেন, না হইয়া তো আর উপায় নাই, তাই না? এসব ফালতু কথা বাদ দেন, এখানে আইছেন কেন সেটা কর। এইটারে এখনো রাখছেন? খেদা দেন, ও দিবার লোক। ও আমার লগেও থাকবো, ওর লগে আমার সেভাবেই কথা হয়েছে। আরে আগে দরকার আপনারে না দিবারে? যখন যা দরকার আমি তার কাছেই থাকুম। এমন যা, তোর আর এখানে দরকার নাই। আমি কি আপনার কাজ করি যে আপনার কথা আসুম আর জামু? বোরহান, যা। ভাবি, আপনি বুঝতেছেন না, তার উদ্দেশ্য কিন্তু ভালো না। এই, বেশি বুঝিস না, যা এখান থেকে। আর সন্দেহ থাকলে আমাকে চেক কর। দরকার নাই, বোরহান যা। ওই তুই থাকতে পারবি না, চল আমার লগে বাইরে যাবি, চল। ওই তুই তো গাড়ি করবি না। রাজা, তুই খারাপ আসোস কা? যা। ভাবি, আমি যাবো? যা। আসার সময় দুটো পান আনছিলাম, একটা আপনার। আমি পান খাই না। আমিও খাই না, হঠাৎ মনে হইল খাই না একটা, এত লোকে খায় আমিও খায়া দেই। নেন খান। কামের কথা কম, আমি পান খামো না কইছি তো একবার। ঠিক আছে, পরে খাই তাইলে। ফুপু, ও ফুপু, এই যে আমি আইছি তো। আইসোস? হ্যাঁ, ডাকছো কেন সেটা কও। কইতাছি, উঠা এসা বয়। বসা লাগবে। কি কওয়া তাড়াতাড়ি কও, আমার হাতে টাইম নেই। তাহলে যা, পুপুর লেগে যেদিন টাইম বের করতে পারবি ওই দিন আহিস। রাগ করে না বাবু, আচ্ছা টাইম বের করছি। কি কব কও। বোরহান রে দিবার কাছ থেকে সরা, তোর ফুপা এটা নিয়ে খুবই অপমান বোধ করতেছে। ফুপু, এর আমার কিছুই করার নেই, সিদ্ধান্তটা তো দিবার। তুই তো সেটার সমর্থন দিছস। না দিয়ে কি করবো ফুপু? বোরহান তো আমার ঘাড়ের উপর বসে থাকতো না। শোনো ফুপু,
দিবা কখনোই আমার চাইতে বোরহানটা বেশি দাম দেবে না। ফুপার ক্ষেত্রে তাই করতো, সবার উপরে ফুপার স্থান ছিল। কিন্তু দেখো ফুপা মাঝখানে একটা জটিলতা তৈরি করলো, আর দিবাও রাগ করলো। তুই মধ্যখানে থাইকা তোর ফুপা আর দিবারে মিল করায়াতে, নাইলে ওই লীলাবতী সরকার তোর ফুপারে দেখবি কবজা করে ফেলাইছে। কবজা অলরেডি হয়ে গেছে। ফুপা দিবার স্বার্থ না দেখে লীলাবতী সরকারের স্বার্থ দেখতেছে। বোরহানরে নিয়ে গ্যাঞ্জাম তো এখানেই। ফুপা চায় বোরহান লীলাবতী সরকারের নিরাপত্তা দিক, আর আমরা চাই দিবার নিরাপত্তা। বোরহান নিজেও এটা চায়। আর তুমি কও ফুপু, আমরা ঠিক নাকি এই ফুপা ঠিক? আমি ঠিক বে ঠিক বুঝি না, তুই বোরহানরে সরা। আমার পক্ষে সম্ভব না ফুপু। বাই। বসে কি করব? তুমি যে সমাধান চাচ্ছ সেই সমাধান আমার হাতে নেই তো। তুই চাইলেই হয়। হ্যাঁ হয়, কিন্তু আমি চাই না। তাহলে যা, আমার সামনে আর কোনোদিন আবি না। অবশ্যই আসবো, যখনই তোমার দেখতে ইচ্ছা করবে তখনই আমি আসবো। কারণ তুমি সবচাইতে অসহায় একটা মানুষ। তুমি না চাইলেও আমি সব সময় তোমার পাশে আছি, সবসময় তোমার সামনে আসবো। ফুপুর লেগে যদি এতই দরদ, তাহলে যা কইতাছে এটা হুনতাছোস না কেন? ফুপু তুমি যেটা চাচ্ছ সেটা শোনার দরকার নেই তো। বয়, আমি চার পানি বহাই আনি। না না, চা খাবো না। ওই পারলে আমার এক গ্লাস লেবু শরবত খাও। ঠিক আছে, নিয়ে আসতেছি। তো মহা সমস্যা। বোরহানরে সরালে দিবার সমস্যা, আর না সরালে ফুফু। রাগ করেন না মিসেস সরকার, কথাটা আমার না, দাদা ভাই। আপনার বাপ তো মেলা দিন রাজত্ব করলো, এখন আমি একটু করি। আমি নয় কেন? হাসতাছেন কেন? মহিলা বইলা? ঠিক তা না, আসলে শুনুন, বিড়াল সাদা না কালো সেইটা দেখার বিষয় না, ইঁদুর মারতে পারে কিনা সেইটাই হচ্ছে দেখার বিষয়। তার মানে আপনি রাজি না? আমার জায়গায় আপনি হইলে কি করতেন? রাজি হইতেন? হইতাম। ইতিহাসটা ঘাটতে চাইছিলাম না, কিন্তু এখন মনে হচ্ছে ঘাটাই লাগবে। দরকার নাই, আপনার কথা আমি বুঝতে পারছি। দাদা ভাই আপনার লগে কথা বলতে বলছিল, তাই আইছিলাম। বাকি পয়সালা দাদা ভাই। একটা কথা কি জানেন, বেশি দিন ক্ষমতায় থাকলে জনপ্রিয়তা হারাইতে হয়। আপনার বাপের ক্ষেত্রে সেটা হয়েছে। আমার আব্বা মোটেও তার জনপ্রিয়তা হারান নাই। এটা আপনার মনে হইতেছে, কিন্তু ভিতরের খবর উল্টা। বাস, আমার আর কথা শোনার কোনো ইচ্ছা নাই। শোনা আপনার দরকার লীলাবতী সরকার। কইলাম না আমি শুনতে চাই না। লীলাবতী সরকার, দলে আপনার বাপের বিরুদ্ধে লোক খাড়ায় গেছে। আপনার বাপে অনেক রে বাইরে পালাইছে, এই জন্য দাদা ভাই আপনার বাপের উপরে না করে। এখন দাদা ভাই একটা পরিবর্তন চাই। পরিবর্তন তো আমিও করছি, ওই নাই আমার আব্বার জায়গায় আমি কেন? এটা কি পরিবর্তন না? না, দাদা ভাই আপনারে চায় না, আমারে চায়। সেই ক্ষেত্রে আমিও কবু আমার আব্বা থাক। দাদা ভাই না চাইলে তিনি থাকতে পারবেন না। রাখে আল্লাহ মা রেখে। বাস, আমার কথা শেষ লীলাবতী সরকার। আমারও কথা শেষ।
আপনার জন্য শখ করে পান্ডা আনছিলাম। নেন। থ্যাংক ইউ। এই ফিতা কাইটা আজকে দোকানের উদ্বোধন হইব। ইয়ামাবুত, তুমি আমার দোকানের বরকত দিও। আরে খুলিল, ওয়ালাইকুম সালাম, কেমন আছো? আমি ভালো। দোকান কি উদ্বোধন করে ফেলাইতেছেন নাকি? না, উদ্বোধন এখনো হয় নাই। দেখো না ফিতা লইয়া খাড়া রয়েছি। লীলাবতী সরকার টাইম দিচ্ছে বিকালে। আমি একটা জিনিস চিন্তা করছি, খুলি দোকান উদ্বোধনের পর যারা উপস্থিত থাকবো তারপর আমি ফ্রি চা খাও, আর এরপর থেকে দোকানদারি শুরু হয়। তো একলা কেন? নিগার করি। আর কইও না, হঠাৎ নিগারের পেট ব্যথা, বাড়িতে আছে। আবার এদিক দিয়ে ভেজাল, ওই উদ্বোধনের পরে লীলাবতী সরকারের সাইডে ডাইল ভাত খাওয়াইব, ওইটারও একটু আয়োজন করতে হয় না, এলিয়ে ব্যস্ত আছে। লীলাবতী সরকার একটু বেশি গুরুত্ব দিয়ে ফেলাইতেছেন না? না মানে ওই নিগার যেটা চাইতেছে আমি সেটি করতেছি। ভালো। আমারে আপনারা গোনাই ধরলেন না, দুঃখ রয়ে গেল। এটা তুমি কি কথা বলো? তুমি হইলা এই গ্রামে সবচেয়ে আপনজন, আমার নির্ভরতা, আশ্রয়। যদি তাই মনে করেন। ঘটনা হইলে এখানে আমার কিছু করার নাই। নিগার যেটা কইতেছে আমি ওইটি করতেছি। ঠিক আছে, করেন, ভালো করে ব্যবসাটা চালেন। দোয়া করো। তুমি কিন্তু এসে চা খেয়ে যাও বাবা, তোমার লেগে চা পিনি। ফাও খাওয়ার অভ্যাস আমার নাই। আরে কি কও, খাওয়াই বোকা। তোমার আমি ভালোবাসা চা খাও। দরকার নাই, ব্যবসা করেন, খাওয়েন বাড়িতে গেলে। দোকানে ফাও খাওয়ানো দরকার নাই, ব্যবসায় আবেগ দেখেন। বলে রাগ থেকে কথাগুলি তুমি কইতেছো না? রাগ করে কমো কেন? এলাকায় তো অনেকেই আপনার প্রিয় মানুষ, ভালোবাসার মানুষ। সবাই ফ্রি চা কইলে হবো, ব্যবসা তো লাটে উঠবো। হ্যাঁ, এই কথা অবশ্য তুমি ঠিকই কইছো। আচ্ছা যাই। শোনো, তোমার যত ঝামেলাই থাকুক, উদ্বোধনের সময় কিন্তু একটু আইসো। হাতে একটা কাম আছে, শেষ করতে বলে আসুন। আসুন, শরীরের উপর বেশি জুলুম নিয়েন না। আচ্ছা শুনেন, সোলেমান মৃধা কিংবা তার লোকজন উৎপাত করতে পারে। উৎপাত করলে আমরা জানাইন। আচ্ছা বাবা। ঘটনা কি? দোকানটা উদ্বোধন করতেছি, খুলি কি খুশি না? রান্দুর খবর কি? রান্দুর খবর নিয়ে আপনি কি করবেন? আব্বাস বেগরে যেহেতু ছেড়ে দিছে, ওরা আমাকে ধরে নিয়ে নি। চান্দু আর কারোর সাথে কাজ করবে না, আমার সাথে কথা হয়েছে। কারোর লোকে কাম না করলে তো মরবো। সেটা তো সে নিজেও জানে, তারপরে একা থাকবে। বেশি সাহস দেখাইতেছে। তোর মার কি করবি? রুহির বাড়িতে রাখবি নাকি তোর বাড়িটা পয় পরিষ্কার? আরে না, আমার বাড়ির যে অবস্থা,
ওটা সাফ সুপ করতে অনেক সময় লাগবে। বন জঙ্গল হয়ে গেছে, সাপ কুপ বাসা বান্ধিছে। কয়টা রাসেল ভাইপার আছে তাও আমি জানি না। আরে কি কোষ, এখানে রাসেল ভাইপার ভাবি কই তুই? ওরে বাবারে, দেশে যেভাবে রাসেল ভাইপার নিয়ে আলোচনা হচ্ছে, আসতে হতে পারে। খামাখা মানুষ ভয় পাইতেছে। ওর চাইতে আমাকে গোখরা সাপের বিষ তীব্র। এই ফেসবুক আইসে মানুষের গুজব রটানোর মহা সুযোগ করে দিছে। আচ্ছা বাদ দেন, মারে ওই বাড়িতে নেব না। মা রুহির বাড়িতে খুব ভালো আছে, আর রুহিও মার খুব আদর যত্ন করতেছে। মা খুব খুশি, সারাদিন রুহিরে জড়ায় ধরে রাখে। তারা তো খুবই ভালো। এক কাম কর, মার জন্য একটা ঘর খোঁজ। ঘর খুঁজবো মানে? আরে বেটা, দাদা ভাই আইলে আম্মার লগে দেখা করবে। রুহিগো বাড়িতে আম্মা থাকলে পরে তোর মার উপর নজর পড়বো। তোর মারে মাইরা ফেলানোর কথা কয়ে তোর বাপরে কাবু করে রাখছে দাদা ভাই। আর এখন তোর বাপ সেই ভয়তে যা ইচ্ছা তাই করতেছে। এর লেগে আমি ভাবতেছি আমার ওই বাড়ি ছাড়া দরকার। আচ্ছা বৈরম ভাই, এটা কোনো ষড়যন্ত্রের অংশ না তো? ওই কি কইতেছিস তুই? আমারে খুন করবো আমি? তুই ভাবলি কেমনি? সরি, আমি আপনার কথা কই নাই তো, কইছি ফুপার কথা। দিবা যেহেতু ফুপারে ছাড়ছে, ফুপা তো চুপ করে বসে থাকবে না, কোনো না কোনোভাবে গুটি চালাবে। আর আপনারাও তো তার গুটি চাইলে শিকার হয়েছেন না? আমারে তোর নাম মনে করছস? আমার নাম বৈরম খা, আর তোর নাম উগান্ডা। নামও আলাদা, মানুষও আলাদা। আমার লাগে তুই মিলাইতে চাইস না। তুই জীবনে বৈরম খা হইতে পারবি না। বাবা বাবা বাবা, খুব ভাব নিলেন না। লীলাবতী সরকার যে খলিল মেম্বারের সাথে, ওই খবর আমি জানি। লীলাবতী সরকার তারে আম্মার বিরুদ্ধে উস্কানি শুরু করছে। কিছুই করতে পারবে না বৈরম ভাই। ওই খলিল মেম্বারে এই প্রকল্প ঢুকতে দেবো না। আমিও না। সবার পাবলিক এত খারাপ, আতা খার দোকান বসায় দেওয়ার চিন্তা ভাবনা করতেছে। আচ্ছা যা, বিকালে মিটিং আছে, চলে আসিস। একটা কথা মনে রাখবেন বৈরম ভাই, ক্ষণে ক্ষণে উগান্ডা তৈরি হয় না। একটা উগান্ডা তৈরি হইতে সময় লাগে। ক্ষণে ক্ষণে উগান্ডা তৈরি হয় না, সময় লাগে। হ্যালো, কোন? ওরে পান্না, যৌবন তোর বিথা যাবে, দূরে থাকিস না রে। আমার মতো সুজন রসিক কোথাও পাবি না, আমার কাছে ধরা দিলে মান যাবে না। এই কি শুরু করছেন আপনি? অনেক আগের একটা সিনেমার গানের কথা মনে পড়ে গেল, মতিমহল। চুপ করেন, ফোন দিছেন কেন সেটা কোন? আমার মতো সুজন রসিক কোথাও পাবি না, আমার কাছে ধরা দিলে মান যাবে না। আবার শুরু করছেন? উত্তর দেওয়া শেষ, চলে আসেন আমাকে দলে। আপনি খলিল মেম্বার একটা ফোন দিয়ে কন বদমাইশি বন্ধ করতে। ও কোলাম আতাখার ক্ষতি করতে চাইতেছে। আতাকা ছোট্ট একটা চার দোকান দিছে, ওই চার দোকান যাতে চালাইতে না পারে সেই চিন্তা ভাবনা করতেছে। আর এই শয়তানি বুদ্ধি দিছে কেনা জানেন? মতিন। কি? মতিন ভাই? ভাই কয়েন না, শয়তান আবার ভাই হয় নাকি? ইবলিসের কোনোদিন আমরা ভাই কইছি?